দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, এক বিরল যোগে 4 রাশির সৌভাগ্য ফিরবে। 4 রাশির জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না। প্রতি বছর ফাল্গুন পূর্ণিমায় পালিত হয় দোল উৎসব। এই দিন প্রায় গোটা দেশ আনন্দে মেতে ওঠে। এই বছর 14ই মার্চ পালিত হবে দোল। তার আগের দিন অর্থাৎ 13ই মার্চ সন্ধ্যাবেলায় ন্যাড়াপোড়া বা হোলিকা দহন পালিত হবে। এই বছর দোলের দিন জ্যোতিষ অনুসারে এক বিশেষ যোগ তৈরি হবে। 14ই মার্চ দোল পূর্ণিমায় এবছর প্রথম চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, যার ফলে 4 রাশির জীবনে আমূল পরিবর্তন দেখা দেবে। আবার এই দিনেই কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গোচর করবে সূর্য। এই বিরল যোগাযোগের ফলে জ্যোতিষ গণনা অনুযায়ী 4 রাশির জীবনে শুভ সময় আসতে চলেছে। দেখে নিন আপনি আপনার রাশি অনুযায়ী আপনার জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে কিনা। আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। তবে তার আগে দেখে নেব চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট সময়সূচি। চন্দ্রগ্রহণ কখন থেকে কতক্ষণ পর্যন্ত চলবে। এই বছর প্রথম চন্দ্রগ্রহণ দোল উৎসবের দিন পালিত হবে। 14ই মার্চ শুরু হতে চলেছে এই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। সকাল 9:29 থেকে শুরু হবে এবং শেষ হবে 3:29। এই গ্রহণে 9 ঘন্টা আগে শুরু হতে চলেছে সূতককাল। এই সময়ে কোনো শুভ কাজ হয় না, তাই চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা উচিত নয়। এবার দেখে নেব 4 রাশির জীবনে সৌভাগ্য ফিরতে চলেছে। প্রথমে দেখে নেব বৃষ রাশি। আপনি যদি একজন বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না। কারণ এই দোল পূর্ণিমায় আপনার জীবনে সুখ শান্তি নিয়ে আসতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপালাভ আপনার জীবনে মিলবে। সূর্যের গোচরের ফলে আপনার ভাগ্যের পরিবর্তন হবে। যারা জীবনে উন্নতি করতে পারছিলেন না, জীবনে বাধা বিপত্তির মধ্যে পড়ে গিয়েছিলেন, যার ফলে ছোট ছোট সমস্যা দেখা দিয়েছিল, দেখবেন আপনারা এই সমস্যা থেকে দ্রুতই সমাধান পেয়ে যাবেন। পারিবারিক জীবনেও যাদের অশান্তি চলছিল, পিতা পুত্রের দ্বন্দ্ব, ভাই ভাই দ্বন্দ্ব, এখান থেকে একদমই মিটে যাবে। আইনি জটিলতা, মামলা মকদ্দমাও সমাধান পেয়ে যাবেন। বড় আর্থিক লাভের সুযোগ পাবেন। আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই সময়ে। যারা অনেক দিন ধরে বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার জন্য ইচ্ছা করছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন, মনের ইচ্ছা আছে, অবশ্যই তা দ্রুতই পূরণ হবে। তাই এই বছর দোল পূর্ণিমা আপনার জীবনে অবশ্যই সৌভাগ্যের বার্তা দিচ্ছে। অপরদিকে দেখে নেব কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও একটা ভালো সময় আসতে চলেছে। আপনার দুর্ভাগ্য বিদায় নিয়ে সৌভাগ্য ফিরে আসবে। আপনার মধ্যে বা আপনার চারপাশে পজিটিভ এনার্জি সবসময় থাকবে। দেখবেন আপনার জীবনে কখনোই কেউ ক্ষতি করতে পারবে না। যারা আপনাকে ক্ষতি করার চেষ্টা করছিল, তারা একদমই দূরে চলে যাবে। আপনার শত্রুরা আপনার বন্ধুত্বে পরিণত হবে। দেখবেন এই সময়ে আপনার অনেক নতুন বন্ধু হবে, তারাও আপনাকে জীবনে সাহায্য করবে। আপনি যে কাজে হাত দেবেন সেই কাজেতেই দ্রুতই সাফল্য আসবে। তবে যারা নতুন কাজ শুরু করবেন বলে ঠিক করেছেন, অর্থাৎ নতুন ব্যবসা কিংবা নতুন বাড়ি তৈরি করার জন্য আপনারা চেষ্টা করছেন, শুরু করে দিন। আপনার জন্য ভালো সময় শুরু হচ্ছে। দেখবেন যে কাজে হাত দেবেন সেই কাজেতেই আপনি সম্পূর্ণ করতে পারবেন দ্রুতই।
তাই এই সময় আপনি সব কাজেতেই শুভ ফল পেয়ে যাবেন। জীবনের সংকটময় সময় দূর হবে। অবশ্যই আপনার জন্য দোল পূর্ণিমা একটা ভালো সুখবর নিয়ে আসবে। আর্থিক উন্নতিও হবে। যারা ধার দেনায় ডুবে গিয়েছিলেন, ঋণ শোধ করতে পারছিলেন না, দেখবেন এরপর থেকে ধীরে ধীরে আর্থিক উন্নতি হবে। ধার দেনা থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়ে যাবেন। তাই আপনার জন্য রয়েছে অবশ্যই একটা ভালো সময়। অপর দিকে দেখে নেব তুলা রাশি। যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চান, জীবনের উন্নতি করতে চান, অবশ্যই কেরিয়ারের প্রতি ফোকাস রাখুন। অমনোযোগী হবেন না, দেখবেন আপনি দ্রুতই সাফল্য পেয়ে যাবেন। এই সময়ে জীবনে উন্নতি করার নানান সুযোগ পাবেন। একে অপরের সহযোগিতা পাবেন, সেটা পারিবারিক দিক থেকে হোক না কেন বা কোনো বন্ধুর সাথে আপনি সুসম্পর্ক রাখার ফলে সেই বন্ধুও আপনাকে সাহায্য করবে, যার ফলে জীবনে উন্নতি হবেই হবে। এই সময়ে আপনি নিজের লোভকে একটু ত্যাগ করবেন, কারণ এর ফলে কোনো বিপদ আসতে পারে। আপনি আপনার জীবনে উন্নতি করার একটা ভালো সময় পাবেন। এই দোল পূর্ণিমা আপনার জীবনকে পাল্টে দেবে। অবশ্যই পরিশ্রম করুন, পরিশ্রমের একটা ভালো ফলাফল পাবেন। যারা নিজেদের মানসিকভাবে ভেঙে ফেলেছেন, হয়তো ভাবছেন জীবনে উন্নতি হবে না, অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখুন, দেখবেন আপনি আপনার জীবনে উন্নতি করতে পারছেন ধীরে ধীরে। এবার দেখে নেব মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যেও ভালো খবর রয়েছে। পারিবারিক জীবনে সুখ শান্তি ফিরবে। যাদের দাম্পত্য জীবনে সমস্যা চলছে, দাম্পত্য জীবনে একের পর এক সমস্যা লেগেই রয়েছে, ছোটোখাটো বিষয়ে অশান্তি, আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদে, রাধা মায়ের আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরবে। পরিবার পরিজনকে নিয়ে আপনারা সুখে ঘর করতে পারবেন। যারা প্রেম করছেন, প্রেম জীবনেও সাফল্য আসবে। নিজের প্রিয়জনের সাথে অবশ্যই আপনারা আগামী দিনে চার হাত এক হবে, সম্পর্কের উন্নতি হবে। এই সময়ে অর্থ উপার্জনের ক্ষেত্রেও আপনার ভাগ্য খুলে যাবে। দেখবেন যতটা পরিশ্রম করবেন, পরিশ্রমের ততটাই মূল্য পাবেন। তবে বলা হচ্ছে এই সময়ে আপনি অতিরিক্ত খরচ করবেন না। যারা অতিরিক্ত বিলাসিতা করেন বা পয়সা খরচ করে ফেলেন, তাদেরকে একটু সাবধানে থাকতে হবে, নচেত আপনি আপনার কষ্টের টাকাগুলোকে নিজের কাছে রাখতে পারবেন না। দেখবেন আর্থিক সঞ্চয়ে বাধা তৈরি হবে। স্বাস্থ্যের প্রতিও এই সময়ে উন্নতি হবে। যারা দীর্ঘদিন ধরে একটা রোগের প্রকোপের মধ্যে রয়েছেন, জটিল রোগের মধ্যে পড়েছেন, আপনাদের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতি হবে। দেখবেন আপনাদের স্বাস্থ্য এবং মানসিকতা দুটোই উন্নতি হচ্ছে, যার ফলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারছেন। তাই এই দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের ফলে আপনাদের জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য।